يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل قل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أي عشق رب العلا बेशक तू महबूब खुदा बर तू सलाम सद हजार बर तू दरूद बेशुमार अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل مولانا محمد لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সমাগত মুসল্লিয়ান কিরাম রাব্বিল আযম আমরা সকলে মহিয়ান গড়িয়ান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সহিত তামাম কর্মব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রবের হুকুম পালনের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে রবের শেখার ভাষায় উচ্চ কণ্ঠে সুখে জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি মানবতা মুক্তির দূত আলোর দিশারি রহমাতুল লিল আলামিন শফিউল মুত্তাবিন সাকি কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার নামাজ আদায়ের পর আবারও আরেকটি জুমার নামাজ আদায়ের জন্য হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এটা অবশ্যই মহান রব্বুল আলামিনের অনেক বড় একটি দয়া। বরং আমাদের গত জুমা আদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে, সেটার একটা আলামত বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে নেক আমল, ভালো কাজ, রবের হুকুম পালনের জন্যই তৌফিক দান করে যাদেরকে রব মহব্বত করে, ভালোবাসে।
যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল রহমত ও দয়া শামিল হাল হয়, তাদেরকে আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য কল্যাণের ফয়সালা করেছেন, বিদায় আপনাদেরকে এমন একটি মোবারক কাজে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের খালেক মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের উপরে বলতে গেলে বেঁচে আছি। যেদিকেই তাকাই না কেন সব দিকে নিয়ামত আর নিয়ামত। এত বেশি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, যা গণনা করে আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ফালা তুহসুহা। আল্লাহ বলছে, আমরা নিয়ামত একটা একটা করে যদি গণনা করি, গণনা করতে করতে আমাদের হায়াত শেষ করে দিই, আমরা আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছে সেটা গণনা শেষ করতে পারবো না। সূরাতুল কাহফের মধ্যে বলছে, লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সাগরের পানিকে যদি কালি বানানো হয়, আর যতগুলা গাছপালা রয়েছে সবগুলাকে যদি কলম বানানো হয়, এবং আমরা সেই সাগরের পানি কালি এবং গাছপালার কলম দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা শুরু করি, কালি শেষ হয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুস্থতা আল্লাহর নিয়ামত, আমাদের যে অবসর সময় এগুলো আল্লাহর নিয়ামত, হায়াত আল্লাহর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যে অক্সিজেন দিয়েছে এগুলো আল্লাহর একটা নিয়ামত। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, কান যা আছে সবগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের মহান নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হারানোর আগে নিয়ামতকে মূল্যায়ন করতে বলেছেন, কারণ নিয়ামত এগুলা আজকে আছে কালকে নাই, এরকম নিয়ামত স্থায়ী না, আমরা স্থায়ী না, আমরা হচ্ছে ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র কেবলমাত্র বাকি থাকবে আল্লাহ, বাকি সবগুলো ধ্বংস হয়ে যাবে। রাসূল সেজন্য বলছে, উম্মত তোমাদের হায়াত সংক্ষিপ্ত, আজকে আছে কালকে নাই। মালাকুল মউত এসে তোমাদের রূহটা নিয়ে উড়াল দিলে তোমরা হয়ে যাবে লাশ। এজন্য নবী বলছে, ওয়াতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলছে, প্রথমে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। কারণ মৃত্যু এসে আমাদের আসল চক্ষু খুলে যাবে, তখন আমরা শুধু হাই হাই বলে আফসোস করব। আফসোস করেও কোনো কাজ হবে না। এমনকি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে প্রেরণ করুন, একটা পলকের জন্য আপনার অবাধ্যতা করব। এরকম পরকালে একটা হচ্ছে আফসোসের জায়গা। এখানে আমল করতে চাইলেও সুযোগ হবে না। রাসূল বলছে, সেজন্য তাদের মূল্যায়ন করো হায়াত, তোমাদের জীবনকে ক্বাবলা মাউতি, মৃত্যুর আগে আগে, কারণ মৃত্যু আমাদেরকে একদিন বরণ করতে হবে। নবীজি আরো বলছে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, টাকা পয়সা গুলো স্থায়ী না, আজকে আছে কালকে নাই। আমরা কয়েক প্রজন্মের ইতিহাস যদি দেখি, আমরা এমন অনেক লোকজন আমাদের সমাজে, আমাদের আশেপাশে দেখতে পাবো,
যারা এক সময় খুব বেশি বিত্তবান ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে কালক্রমে তারা এখন খুবই অসহায় অবস্থার মধ্যে দিনতিপাত করছে, জীবনযাপন করছে। টাকা পয়সা এগুলো যখন থাকবে তখন নবী বলছেন তখন এগুলো মূল্যায়ন করা যাবে। মূল্যায়ন করা মানে কি? যে খাতে খরচ করলে এগুলা আমার আমলনামায় জমা হবে, সেই খাতে খরচ করার জন্য বলছে। যখন মালাকুল মউত চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে, তখন আমি দ্বীনের রাস্তায় খরচ করব, আল্লাহর রাস্তায় খরচ করব, অমুক সদকায়ে জারিয়ার জন্য খরচ করব, হবে না। কারণ সাকরাতের সময় আপনি আপনার সম্পদ আরেকজনের নামে লিখে দিলে এগুলা গৃহীত হবে না। এগুলা আপনার সন্তানকে বঞ্চিত করার মতো হলো। এগুলো ইসলাম সেজন্য এলো করে না। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ইয়দানে বিনা খবরা খাপারি, দারিদ্রতা আসার আগে তোমরা তোমাদের ধনাঢ্যতাকে, তোমাদের টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো। যে কাজে খরচ করলে এগুলো তোমার জন্য পরকালে কাজে আসবে, সেই খাতে খরচ করো। পরিবারের জন্য খরচ করো, অসহায় গরিব মানুষের জন্য খরচ করো। আর বলছে আমরা বেশি সময় নষ্ট করি। এই সময় কিন্তু আমাদের সফলতা এবং ব্যর্থতা চাবিকাঠি বলা যায়। রাসূল বলছে অবসর সময়কে তোমরা মূল্যায়ন করো, তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে। কারণ অবসর সময় এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি কাটিয়ে দেওয়ার জন্য, খেলাধুলায় অহেতুক কাটিয়ে দেওয়ার জন্য দেন না। আমরা অহেতুক এই অবসর সময়ে রবের জিকির আজকার, দরুদ শরীফ এবং আমরা নেক আমল পরকালের জন্য পুঁজি অর্জন করব। এটাই হচ্ছে অবসর সময়কে মূল্যায়ন করা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি, এগুলো সব কিছু হিসাব নিকেশ রবের সামনে দিতে হবে। অত্যন্ত কঠিন একটা সময়ে আমরা আসছি, যে সময়ে আমরা অহেতুক টাইম কাটানো ছাড়া অন্য কিছু আমাদের মাথায় আসে না, মাথায় ধরে না। আমাদেরকে অহেতুক কাজকর্মে মশগুল করে রাখার জন্য যারা শয়তানের দূষণ রয়েছে, যারা মুসলমানদের শত্রু রয়েছে, তারা আমাদের হাতে, আমাদের ঘরে নানান উপকরণ তুলে দিয়েছে, যেগুলা দ্বারা আমরা বেশিরভাগ সময় অহেতুক কাটিয়ে থাকি। আমাদের অবসর সময় যেটা রব আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য দয়া করে, অনুগ্রহ করে আমার গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে দেয়, সেটা আমরা অহেতুক কাজে ব্যস্ত হয়ে পড়ি। যেমন বাসাবাড়ির মধ্যে যখন কেউ টিভির পর্দা সামনে নিয়ে বসে থাকে, তাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন টিভি দেখছো, তখন বলে আমার পড়ালেখা শেষ, আমার ঘুমানোর সময় হয় না, খাওয়া শেষ, এখন কোনো কাজ নেই, সেজন্য আমি টিভি দেখছি। তুমি কেন মোবাইলে স্ক্রল করছো, ইউটিউবিং করছো, বা অন্য কোনো কাজে কেন মশগুল, বলছো কোনো কাজ নেই, একটা কাজ দাও। মানে আমরা মনে করি মোবাইল, টিভি, অন্যান্য যা ডিভাইস রয়েছে, এগুলো আমাদের অবসর সময় কাটানোর মাধ্যম, আমরা এটা মনে করে নিয়েছি এবং এটা ধরে নিয়েছি, এবং আমরা আমাদের সময়, অবসর সময়গুলো এভাবে কাটাচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবসর সময়গুলা দয়া করে, রহম করে আমার সময়ের মধ্যে বরকত দিয়ে বের করে দিয়েছে কি জন্য? রবকে একটু সময় দেওয়ার জন্য, একটু নফল ইবাদত করার জন্য, একটু কোরআন তেলাওয়াতের জন্য, একটু জিকির আজকার করবার জন্য, একটু আল্লাহ ধ্যানে মগ্ন হবার জন্য, এগুলো আল্লাহ বের করে দিয়েছেন। কিন্তু আমরা সময়, অবসর সময় কাটায় অহেতুক কাজ করবে, এগুলো ইসলামের সৌন্দর্য নয়। ইসলাম বলে মিন হাসন ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলাম
যে কাজে দুনিয়াবি বা উখরবি ইহকালে বা পরকালে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই, ইসলাম বলে এগুলো ছেড়ে দাও। এটা ইসলামের সৌন্দর্য। তুমি যে কাজে করি না কেন, হয়তো দুনিয়াবি লাভ উখরবি লাভ দুটোটা চিন্তা করতে হবে। দুটোটা থাকবে নূর আলা নূর। আর দুটোটা যদি না থাকে তখন অন্তত দুনিয়াবি লাভ হলো থাকতে হবে, আমার হাসাতের লাভ হলো হবে না। আমার নফসের জন্য নিজেকে বিক্রি করে দিলে হবে না। আমরা তো এখন আমাদের হাসাতের কাছে বলতে গেলে বিক্রি হয়ে গেছি। যতগুলা পাপ, যতগুলা অবাধ্যতায় আমরা লিপ্ত হই, শুধুমাত্র আমাদের হাসাত, আমাদের যে একটা চাহিদা রয়েছে এটা মেটানোর জন্য আমরা এত বড় কাপুরুষে পরিণত হয়েছি। সম্মানিত হাজিরিন, রাসূল বলছেন ইগতানিম ফারাগাক ক্বাবলা শুগলি, ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়ে রবের ইবাদত করে নাও, রবের গোলামি করে নাও। আরো বলছে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, যখন অসুস্থ হয়ে পড়বা, দুর্বল হয়ে যাওয়ার পরে, যেহেতু তুমি তোমার শক্তি সামর্থ্য নেই, অনেকগুলো কাজ করতে পারবে না, এদিক সেদিক ছোটাছুটি করতে পারবে না, সেই সময় তোমার মন চাইবে ইবাদত বন্দেগী করতে, কিন্তু শরীরে শক্তি নেই, এনার্জি নেই, সেজন্য তুমি করতে পারবে না। এজন্য রাসূল বলছে যখন সুস্থ থাকবে তখন সুস্থতার নিয়ামত কদর গুরুত্ব বুঝে সুস্থতাকে কাজে লাগাবে, পরকালের জন্য সুস্থতাকে সাজাবে। এভাবে করলে জীবন সুন্দর হবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। সময়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেওয়ার জন্য বলছে। সময়টা কি বলে? সময়টা হচ্ছে আমাদের হায়াত। সময়টা কি? হায়াত। আমরা সময় একটা হয়তো নষ্ট করতেছি, মানে আমার হায়াত নষ্ট করতেছি, আমার হায়াত চলে যাচ্ছে, আমি মৃত্যুর দিকে আরো বেশি অগ্রসর হচ্ছি। আমি জন্মদিন পালন করতেছি বা আমি 25 পেরিয়ে 26-এ পদার্পণ করতেছি, তার মানে আমি বড় হচ্ছি, এরকম না। আমাদের দুনিয়াবি পরিভাষায় যদিও আমি বড় হচ্ছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে ছোট হওয়া। আপনি একটু সুষ্ঠুভাবে যদি চিন্তা করেন, ক্যালকুলেশন করেন, হিসাব নিকাশ করেন, আপনি উত্তর পাবেন। 60 বছর থেকে যদি 5 বছর 10 বছর মাইনাস হয়ে যায়, তাহলে এটা বড় হয় নাকি ছোট হয়? ছোট হয়। সম্মানিত হাজিরিন, যত বড় হচ্ছি তত আমাকে বেশি পরকালমুখী হতে হবে, কারণ মৃত্যুর কোনো বিশ্বাস নেই। কোন সময় চলে আসবে, কোন সময় আমি আমার রূহটা উড়াল দিবে, মালাকুল মউত আমার রূহটা নিয়ে চলে যাবে এবং আমি ইন্তেকাল করব এবং আমি লাশে পরিণত হব, কোন সময় এগুলো হবে আমরা জানি না, গ্যারান্টি নেই এগুলো। সেজন্য সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। সাহাবায়ে কেরাম, তাবেঈন আজমাইন, তারা মৃত্যুকে ভয় পেত না, বরং তারা দুনিয়াবি সব কিছুর চেয়ে মৃত্যুকে বেছে নিত, পরকালকে বেছে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আলোচনা করেছিলাম, তখন আমি এক জুমায় বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত খাজিনার চাবি দিয়েছিল এবং দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিয়েছিল। রাসূলকে আল্লাহ বলছে, হে রাসূল, আপনি চাইলে আমার সাক্ষাতে চলে আসতে পারবেন, চাইলে আপনি দুনিয়াতে যত দিন মন চায় ততদিন থাকতে পারবেন এবং দুনিয়াতে যত নিয়ামত আছে, যত ভান্ডার আছে, সবগুলা খাজিনার ভান্ডারের চাবি আপনার হাতেও তুলে দিব। আপনি দুনিয়ার খাজিনার চাবি বুঝে নেবেন, দুনিয়াতে স্থায়ীভাবে থাকা বুঝে নেবেন, নাকি আমার সাথে সাক্ষাৎ করা বুঝে নেবেন, সেটা আপনার অপশনের মধ্যে রয়েছে। যেটাই বেছে নেন সেটাই আমার সিদ্ধান্ত। তখন রাসূল বলছে, আল্লাহ, আমি
দুনিয়া দুনিয়ার মধ্যে যা নিয়ামত রাজি রয়েছে, যা সম্পদ রয়েছে, দুনিয়াতে বা স্থায়ীভাবে থাকা, এগুলো কোনো কিছুর প্রতি লোভ আমার কাজ করছে না, বরং আমি আপনার সাথে মোলাকাত করব, এটাই আমার খুব বেশি আগ্রহ। সুবহানাল্লাহ। তারা পরকালকে, মৃত্যুকে ভয় পেত না, কিন্তু এখন আমরা মৃত্যুর কথা বললে ভয় পেয়ে যাই। গত জুমায় বলেছিলাম, শীতকালীন আমল নিয়ে আলোচনা করছিলাম। তাবেঈ আমের রাহিমাহুল্লাহর কাছে যখন মালাকুল মউত আসছে, মালাকুল মউত এসে যখন আসছে, সে কান্না শুরু করে দিয়েছে। আশেপাশে তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, আমের তুমি কান্না করছো কেন? তুমি তো আল্লাহর ওলি, তুমি তো অনেক বড় বুজুর্গ, তোমার মৃত্যু হয়ে গেলে তো তোমার কোনো আফসোস ভয়ের কোনো কারণ নেই, কান্না কেন করছো? বলছে, আমের বলছে, আমি মৃত্যুর ভয়ে কান্না করছি না, মালাকুল মউত আমার রূহ নিয়ে এখন উড়াল দিবে, সে ভয়ে আমি কান্না করছি না। আমি কান্না করছি আমার জীবনে আরেকটা শীতকাল আসবে না, আমার জীবনে একটা শীতকাল আসলে আমি তাহাজ্জুদের নামাজ আরেকটু বেশি পড়তে পারতাম, আমার জীবনে আরেকটা শীতকাল আসলে আমি একটু রোজা বেশি রাখতে পারতাম, কিন্তু শীতকাল আসার আগে মালাকুল মউত আমার রূহটা নিয়ে যাচ্ছে, আমি আমল কম করতে পারবো, সেজন্য আমি কান্না করছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাবেঈন, সাহাবায়ে কেরাম, আমাদের আসলাফদের জীবন হচ্ছে এরকম। তারা সবকিছু ছেড়ে দুনিয়াকে পরকালকে প্রাধান্য দিত। তারা পরকাল, মৃত্যু এগুলোকে ভয় করতো না, কারণ আল্লাহ তো বলে দিয়েছে, যারা মুত্তাকি তাদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো পেরেশানির কারণ নেই। তাদের সমাপ্তি এটা খুবই সুন্দরভাবে হবে। আমি একটা হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা পরকালের ভয়ে নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তার ঠিকানা হবে জান্নাত। তাদের রূহ এটা কিভাবে কবজ করবে সে ব্যাপারে রাসূল হাদিসে বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আসমান থেকে স্বর্ণরূপার পাত্র নিয়ে একদল ফেরেশতা ওই নেককার ব্যক্তির নিকট আগমন করবে এবং বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমার রবের সাক্ষাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়্যা, এমন ভাবে তুমি রবের সাক্ষাতে চলে যাও যে অবস্থায় রব তোমার উপর সন্তুষ্ট, তুমিও রবের সাথে সাক্ষাৎ করে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যারা বদকার, ফাজির, ফাসিক, ফুজ্জার, ফুসাক, তাদের রূহ কবজ করে এমন ভাবে যেরকম একটা জীবন্ত গরু, ছাগল বা কোনো জন্তু থেকে যদি চামড়া ছিঁড়ে ফেলে যে কষ্ট হবে, হাদিসের মধ্যে আসছে, একজন ফাজির, একজন ফাসিক, একজন বদকারের রূহ ফেরেশতা কবজ যখন করে, তখন ওই ফাজির ব্যক্তির, ওই বদকার ব্যক্তির আরো বেশি কষ্ট হয়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবন এটা খুবই সংক্ষিপ্ত জীবন। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফেরেশতা যখন আসবে, মালাকুল মউত যখন রূহ কবজ করার জন্য আসবে, আমাদেরকে একটা সেকেন্ডের জন্য অবকাশ দিবে না। ফেরেশতা এসে বলবেন, এমপি সাহেব, আপনি যেহেতু চট্টগ্রাম 16 আসন, 12 আসন, 13 আসনের এমপি সাহেব, সেজন্য আপনাকে 5 মিনিটের জন্য সুযোগ দিচ্ছি, 5 মিনিটের মধ্যে আপনি কালিমা তালিমা পড়ে রেডি হয়ে যান। ফেরেশতা এরকম এসে বলবে? বলবে না। বা অন্য কাউকে অন্য কোনো ভাবে সুযোগ দিবে? দিবে না।
কাউকে সুযোগ দিবেন না, সবার জন্য কিন্তু এটা সমান। সমান হাজিরিন, আজকে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি হচ্ছে বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। যেমন ইদানিং কালে আমাদের মাঝে যে একটা আতঙ্ক কাজ করছে, সে আতঙ্কের নাম হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প গতকালকেও নাকি একটু করে হয়েছে। এমনকি ভূমিকম্পের আতঙ্কে ঢাকা শহরে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ দিয়ে দিচ্ছে। অনেকে আতঙ্কে ঢাকা শহর থাকছে, চলে আসছে। তো ভূমিকম্প এটা হয় কেন? আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের এই আলোচনা হবে। ভূমিকম্প এটা একটা বিপদ। অনুরূপভাবে কোনো মানুষ অসুস্থ হওয়া, মৃত্যু বা ক্ষেত খামার নষ্ট হয়ে যাওয়া বা ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হওয়া, সবকিছুই বিপদ। বিপদ আবার দুই প্রকার। এক প্রকার বিপদ হচ্ছে অনৈচ্ছিক বিপদ, যাতে মানুষের কোনো হাত নেই, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আরেক প্রকারের বিপদ হচ্ছে ঐচ্ছিক বিপদ, যা মানুষের কর্মের ফলে হয়ে থাকে। কয় প্রকারের বিপদ? দুই প্রকারের বিপদ। এক প্রকার হচ্ছে অনৈচ্ছিক, এক প্রকার হচ্ছে ঐচ্ছিক। ঐচ্ছিক এটা মানুষের কর্মের ফলে হয়ে থাকে, আর যেটা অনৈচ্ছিক সেটাতে মানুষের কোনো হাত থাকে না। যেমন এখন শীতকাল আসছে, শীতকালে ম্যাক্সিমাম মানুষ আমরা ঠান্ডায় আমাদের সর্দি হয়ে যাচ্ছে, ছোট ছোট বা মুরব্বীদের জ্বর হয়ে যাচ্ছে, কাশি হয়ে যাচ্ছে। এগুলো কি বিপদ? এগুলো হচ্ছে অনৈচ্ছিক বিপদ, এখানে মানুষের কোনো হাত নেই। আরেক প্রকারের বিপদ যেমন ভূমিকম্প হওয়া বা এরকম প্রাকৃতিক কোনো দুর্যোগ হওয়া, এগুলো হচ্ছে অনৈচ্ছিক না, এগুলো হচ্ছে মানুষের কর্মের কারণে হয়ে থাকে। এগুলা মানুষের কর্মের কারণে হয়ে থাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম প্রকার বিপদ অর্থাৎ অনৈচ্ছিক বিপদের ব্যাপারে বলছে, ওয়ালানাবিলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই আমার বান্দা থেকে পরীক্ষা নিব কি দিয়ে? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ এবং আত্মীয় স্বজন বা নিজের মৃত্যু দিয়ে। অবশ্যিরিস সাবিরিন, এগুলার সম্মুখীন হয়ে যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দাও, তাদের জন্য আমি রবের কাছে প্রতিদান রয়েছে। হাদিসের মধ্যে আছে, যারা অনৈচ্ছিক বিপদের সম্মুখীন হয় তাদের ব্যাপারে রাসূল বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গামিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। যে মুসলিম কোন বিপদের সম্মুখীন হয় বা পেরেশানির সম্মুখীন হয় বা বিপদের সম্মুখীন হয় বা কোনো কষ্ট বা কোনো দুঃখ দুর্দশার সম্মুখীন হয়, এমনকি হাদিসের মধ্যে শব্দটা বলছে হাত্তা শাওকা, এমনকি কোনো ঈমানদার রাস্তা দিয়ে হাঁটতে সময় হোঁচট খায় বা কাঁটা ফুটে একটু ব্যথা অনুভব করে, এটার ফলে ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদগুলা দিয়ে ওই মুসলমান, ওই ঈমানদার বান্দার গুনাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। একটা কাঁটা ফুটছে অনৈচ্ছিক, এটা আপনি কাঁটা ঘেরা পথ অতিক্রম করতেছেন, খুব সাবধানে যাচ্ছেন, কিন্তু অসাবধানতাবশত আপনি একটা কাঁটা ফুটে গেছেন, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এভাবে আপনি অন্য কোন একটা বিপদ আপদ, ছোট বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, এটার ফলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দেন। এটা কোন প্রকারের বিপদের কথা বলছে? অনৈচ্ছিক বিপদ, যেটাতে কোনো বান্দার হাত থাকে না। যেমন এই শীতকাল আসছে, শীতকাল ঢুকছে,
এমন সময় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, সর্দিতে আক্রান্ত হই বা জ্বর আক্রান্ত হই, হ্যাঁ, এগুলোর ফলে আমাদের গুনাহ একজন ক্ষমা করে দিবেন, তিনি কে? আল্লাহ। এগুলার কারণে আমাদের মর্তবা, আমাদের স্থান রবের কাছে অনেকাংশে বেড়ে যায়। কিন্তু আরেক প্রকারের বিপদ, যেমন ভূমিকম্প, এই প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পাপের ফল, আমাদের পাপের ফল। এগুলা এমনিতে আসে না, এগুলা কিছু কারণ আছে। এর আগে কোরআনে কারিমে ভূমিকম্পের প্রায় ৬টি আরবি প্রতিশব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছে। একটি হচ্ছে আয-যালজালা, কোরআনে কারিমে সূরাতুল জিলজালে আল্লাহ বলছে জালজালা, এই শব্দটা, এটা মানে হচ্ছে ভূমিকম্প। আরেকটা শব্দ কোরআনে ব্যবহার করছে, সেটা হচ্ছে আর-রাজফা। এটা মানে হচ্ছে আর-রাজফা মানে হচ্ছে কম্পন, কাঁপুনি। আরেকটা শব্দ ব্যবহার করছে আর-রাজিফা। আর-রাজিফা, রাজিফাতু শব্দের মানে হচ্ছে কম্পন। আর আর-রাজিফা বলা হয় কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যে প্রথম ফুৎকারটা দিবে, সেই প্রথম ফুৎকারের নাম হচ্ছে আর-রাজিফা। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, তখন সাথে সাথে যতগুলা জীব জন্তু রয়েছে সবগুলা মৃত্যুবরণ করে ফেলবে। আরেকটা, ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, আরেকটা ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার, যে ফুৎকারটা দিবে, সেই ফুৎকারের নাম হচ্ছে আর-রাদিফা, অর্থাৎ কিয়ামতের দিনের দ্বিতীয় ফুৎকার, যার ফলে আবার আমরা সবাই জীবিত হয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে আমরা একত্রিত হব। তাহলে একটি শব্দ জালজালা, আরেকটি পেয়েছি আর-রাজফা, আরেকটি পেয়েছি আর-রাজিফা, আরেকটা পেয়েছি আর-রাদিফা, আরেকটা আসছে আস-সাইহা, বিকট শব্দ, চিৎকার। যখন কিয়ামত সংঘটিত হবে, চতুর্পাশে এত বেশি সাউন্ড ছড়িয়ে যাবে, যার ফলে আমরা শেষ হয়ে যাব। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যাবে। শব্দের খুব বেশি পাওয়ার রয়েছে। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে তারা খুব ভালোভাবে জানে এগুলা, সাউন্ডের ব্যাখ্যা সম্পর্কে। আমরা যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করি না, আমরা বিএমডিকুতে যখন তাদের কতগুলো কেমিক্যাল থেকে যখন দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, তাদের বড় ধরনের কতগুলো সাউন্ড হয়েছিল। সাউন্ডের পরে অনেক দূরে দূরে অনেকগুলো বিল্ডিং এর মধ্যে যে জানালার কাঁচ রয়েছে, সাউন্ডের আঘাতে জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে। এগুলো আমরা সকলে দেখেছি। সাউন্ডের একটা শক্তি রয়েছে। তো আস-সাইহা কিয়ামতের সময়, কিয়ামতের একটা নাম হচ্ছে আস-সাইহা, বিকট ধ্বনি, চিৎকার। ৬ নম্বর হচ্ছে আল-হাসফু, দাবানো, ভূকম্পনের মাধ্যমে দাবিয়ে দেওয়া। তাহলে ৬টি শব্দের কথা আল্লাহ কোরআনে বলছে। তো এগুলা কেন হবে, এবং এগুলা অনেক জাতির জীবনে ঘটেছে। যেমন আমরা কারণের ইতিহাস সবাই জানি। কারণও দীর্ঘ একটা সময় আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল। কারণকে তাদের নবী গিয়ে বলছে, তুমি আল্লাহর ইবাদত করো, তোমাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে, যাকাত দাও, তোমার ধন সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় খরচ করো, অহংকার করিও না, অহংকার প্রদর্শন করিও না, এগুলো বলছে। কিন্তু সে বলছে, আমি তো আমার মেধা ব্যয় করে আমি ধন সম্পদ অর্জন করেছি, এই ধন সম্পদ থেকে আমি কেন যাকাত দিব? স্বীকার করছিল। আমি কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ খেয়ে, এরকম নানা অবাধ্যতায় লিপ্ত হয়েছিল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে ধ্বংস করে দিয়েছিল। অনুরূপভাবে শুআয়ব আলাইহিস সালামের সময় মাদিয়ানের জনপদে আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিল।
শুআয়ব আলাইহিস সালামের যুগ ছিল হচ্ছে মূসা আলাইহিস সালামের কয়েক বছর আগে, কিন্তু শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতির নবী করে পাঠিয়েছে তারা ছিল দুশ্চরিত্র স্বভাবের। তাদের ধ্বংসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আরাফের মধ্যে বলছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছে। পাঠানোর পর শুআয়ব আলাইহিস সালাম যখন তাদের কাছে গিয়ে বলছে, ইয়া কওম, ওহে আমার সম্প্রদায়, ওহে আমার জাতি, ওয়াবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো মাবুদ নেই। কদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আমি যে রবের পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল, সেটার অনেকগুলা দলিল বাইয়িনা তোমরা অলরেডি দেখে ফেলেছো। পাওয়ারফুল খাই, আমি শুআয়ব আলাইহিস সালাম তোমাদের প্রতিনিধি হিসেবে তোমাদেরকে বলছি, পাওয়ারফুল খাই, তোমরা ওজনে পরিপূর্ণ দাও। কারণ শুআয়ব আলাইহিস সালামের জনপদের লোকেরা তখন তারা নেওয়ার সময় পরিপূর্ণ নিত, দেওয়ার সময় কাস্টমারকে একটু কমিয়ে দিত যাতে একটু লাভ বেশি হয়। কিন্তু এই অপরাধের কারণে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বেশ কয়েকবার অনেক যতদিন তাদের কাছে বিপদ আসে নাই ততদিন পর্যন্ত সতর্ক করেছিল, কিন্তু তারা সতর্ক হয়নি। ফাউফুল খাইল ওয়াল মিজান ওয়ালা তাবাহাসুন নাস আশিয়াহু, তোমরা মানুষকে ঠকিও না, মানুষের ক্ষতি করিও না, মানুষকে কম দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা বিশ্বাসী হও। কিন্তু তারা শুআয়ব আলাইহিস সালামের এই কথা শুনে নাই। আরো তাদের বড় অভ্যাস কি ছিল, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাদুকুনাহা ইওয়াজা। যারা শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতে আহ্বানে সাড়া দিত, যারা ঈমান আনতো, যারা একত্ববাদে বিশ্বাস করত, যারা শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়া আসা করত, ওই মাদিয়ান জনপদের লোকেরা তারা রোডে ঘাটে বসে থেকে তাদেরকে বাধাগ্রস্ত করত, অর্থাৎ তাদেরকে শুআয়ব আলাইহিস সালামের কাছে যেতে দিত না, তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে দিত না। আরো কি করত, তাদের আরো কতগুলা বদ স্বভাব ছিল। মাদিয়ান জনপদের মধ্যে যারা শক্তিশালী লোক ছিল তারা পথে ঘাটে বসে থাকতো, জনমানবী জায়গায় বসে থাকতো। কোন একটা মানুষ যখন ওই পথ অতিক্রম করত তাকে তারা অ্যাটাক করত, ডাকাতি করত এবং তার কাছে যা থাকতো সবগুলো ছিনিয়ে নিত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা সে সতর্ক বাণী শুনে নাই, যার ফলে ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে তারা ভূমিকম্পে আক্রান্ত হলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং তারা রাতে ভূমিকম্প হয়েছে, সকালবেলা প্রভাতকালে তারা নিজেদের বাড়িতে উপুট হয়ে পড়ে থাকে। শুআয়ব আলাইহিস সালাম কিন্তু ঠিক ওই সতর্ক করেছিল, তারা শুনে নাই। আল্লাযীনা কাযাবু শুআয়বা, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছিল কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। কাআল্লাম ইয়াবনু ফিহা, আল্লাহ তাদেরকে ভূমিকম্প দিয়ে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, মনে হয় তাদের ওই জনপদটা দেখলে মনে হয় তারা এখানে ছিলই না, একদম ফ্রেশ করে দিয়েছে, একদম কারাপ্টেড পারসন মুক্ত, দুর্নীতিগ্রস্ত মানুষ মুক্ত করে দিয়েছে। কানু মিনাল হুমুল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনুরূপভাবে কারুনকে দোষী ধ্বংস করে দিয়েছিল, সেই কথাও আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত। ফাবাগা আলাইহিম, তার অনেক ধন সম্পদ ছিল, তার অনেক ক্ষমতা ছিল, তার অনেক লোকবল ছিল, কিন্তু সে আল্লাহর অবাধ্যতা করেছিল। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কানুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দিয়েছিল,
মা ইন্না মাফাতিহাহু লাতানুবু বিল উসবাতি উলিল কুওয়া, তার সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী লোক ছিল। একদল শক্তিশালী চাবি বহন করার জন্য সে লোক নিয়োগ দিয়েছিল। সে লোকের পর্যন্ত সে চাবিগুলা বহন করতে কষ্টসাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ, এতগুলো সম্পদ তাকে দিয়েছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে বলছে আল্লাহর ইবাদত করো। তুমি আল্লাহর ইবাদত যারা করে তাদের বিরুদ্ধে চারণ করিও না, তাদের বিরুদ্ধে যেও না। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, এগুলোকে তুমি সুন্দরভাবে খরচ করো। কিন্তু সেগুলো শুনে স্কলার হুকুম লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু তাআলা আখিরা। মুসা আলাইহিস সালাম বলছে, কারণ আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছে এগুলা নিয়ে তুমি আখিরাত তালাশ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমাকে আল্লাহ দুনিয়াতে যে ধন সম্পদ দিয়েছে তুমি এগুলো দুনিয়াতেও খরচ করো, আখিরাতেও অর্জন করো। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং তুমি মানুষের প্রতি দয়া করো যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর দয়া করেছে। ওয়ালা তাবগি ফাসাদ ফিল আরদ, জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। কিন্তু সে বিশৃঙ্খলা করেই গেছে। মুসা আলাইহিস সালামের কথা কোনো কর্ণপাতই করে নাই, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাকে তার সম্পদ সবকিছু দোষিয়ে ধ্বংস করে দিয়েছে। তাহলে শুআয়ব আলাইহিস সালামের মাদিয়ান জনপদের লোকের এই ঘটনা, কারণের এই ঘটনা থেকে আমরা কি মেসেজ পাই? বিপদ আপদ আসার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর অবাধ্যতা। মানুষ যখন বেশি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে এভাবে পরীক্ষা করে থাকে। এরকম এক হাদিসের মধ্যে সাতটি কথা বলছে বিপদ আপদের ভূমিকম্পে আসার। এক নাম্বার কারণ হচ্ছে যখন মানুষ গনিমতের মাল, ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনের মধ্যে ভূমিকম্প দেয়। দুই নাম্বার, আমানতের মাল লুটের মালে পরিণত যখন হয়, তখন আল্লাহ তাআলা সেই জমিনের মধ্যে ভূমিকম্প দেয়, ভূমিধস দিয়ে থাকে। আমানত, এটা আমাদের থেকে একদম চলে গেছে, একদম উঠে গেছে। অথচ আমাদের রাসূল আলামিন উপাধিতে ভূষিত হয়েছিল একমাত্র আমানত যথাসময়ে এবং যেভাবে আমানত থাকছে সেভাবে ফিরিয়ে দেওয়ার কারণে। কিন্তু এখানে অনেক ব্যবসায়ীরা আছে, তারা জানে তাদের যে পার্টিগুলো রয়েছে, পার্টিকে মাল দিলে তারা বলে এক সপ্তাহ পর আমি টাকা ব্যাক দিব। এক সপ্তাহ না, এমনও অনেক ব্যবসায়ীরা আমাদেরকে অনেক সময় বলে, হুজুর 5 বছর 10 বছর হয়ে যাচ্ছে এখনো আমার টাকা ব্যাক দিচ্ছেন। টাকা ব্যাক দিব তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরে না। এই আমানত আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে, আমরা খায়েন হয়ে যাচ্ছে, খেয়ানতকারী হয়ে যাচ্ছি। সেজন্য আল্লাহ আমাদেরকে বিপদগুলো দিয়ে পরীক্ষা করছে। 3 নাম্বার, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে, যাকাত এখন মানুষ সুষ্ঠুভাবে দেয় না, যতটা ঠিকভাবে যাকাতের হিসাব করে যাকাত দেয় না। এগুলো একটা আযাব আসার কারণ, এগুলো বিস্তারিত বলছি না, সময় সংক্ষিপ্ত। 4 নাম্বার হচ্ছে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন। মানুষ ধর্মীয় শিক্ষা আছে, দুনিয়াবী শিক্ষাকে যখন প্রাধান্য দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প, ভূমিধস, আল্লাহর পক্ষ থেকে আযাব এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করবে। 4 নাম্বার হচ্ছে পুরুষ যখন স্ত্রী অনুগত হয়ে যায়। এটা আমাদের সমাজে এখন দেখা যায়, মার্কেটে গেলে দেখা যায় স্বামী ব্যাগ ক্যারি করতেছে, স্ত্রী সামনে সামনে হাঁটতেছে, দোকানদারের সাথে কথা বলতেছে, দোকানদারের সাথে জিনিসপত্র নিয়ে ডিলিং করতেছে। আমরা এদিকে স্বামী পেছনে ব্যাগটা নিয়ে দাঁড়ায় থাকে, বা ছেলে সন্তান থাকলে ওগুলা নিয়ে দাঁড়ায় থাকে। আপনার স্ত্রী দোকানদারের সাথে কেন কথা বলবে? এটা তো ইসলাম বলে নাই, এটা ইসলাম বলে নাই। এগুলার কারণে আমাদের এত বিপদ এবং ভূমিকম্প, ভূমিধস এগুলো হয়ে থাকে। 5 নাম্বার হচ্ছে সন্তানেরা যখন নিজ মায়ের অবাধ্য হয়ে যাবে, মায়ের কথার চেয়ে বন্ধু বান্ধবের কথাকে অগ্রাধিকার দিবে, মায়ের কথার চেয়ে স্ত্রীর কথাকে অগ্রাধিকার দিবে, তখন সমাজের মধ্যে আল্লাহ বিপদ দিবে। 6 নাম্বার হচ্ছে বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে। পরিবার পরিজনের চেয়ে বন্ধু বান্ধবকে যখন ছেলে মেয়েরা বেশি কাছে টেনে নিবে, তখন আল্লাহ বিপদ দিবে। 8 নাম্বার হচ্ছে পিতাকে
দূরে ঠেলে দিবে, সন্তানেরা বাবাকে দূরে ঠেলে দিবে। 9 নাম্বার হচ্ছে মসজিদে এসে মুসল্লিরা যখন কলর হট্টগোল এগুলো করবে, তখন আল্লাহ সেই এলাকার মধ্যে, সেই জনপদের মধ্যে বিপদ আপদ দিবে। 10 নাম্বার হচ্ছে পাপাচারীরা যখন ঘুরতে নেতা হবে। আমরা দেখি যে মদখোর, যে সন্ত্রাস, যে ডাকাত, যে ছাদাবাজ, সে এখন আমাদের সমাজের নেতা, যার কারণে আমাদের সমাজের এই অবস্থা। আমরা এত বিপদ, এত প্রাকৃতিক দুর্যোগ, এত ভূমিকম্পের শিকার হচ্ছি। 11 নাম্বার হচ্ছে নিকৃষ্ট লোক যখন সমাজের কর্ণধার হবে, তখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে। 12 নাম্বার হচ্ছে কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে। কোন একটা মানুষকে সম্মান দেখাবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আমরা আমাদের সমাজে এখন দেখলে চুপ বুলালে আমরা এগুলাই দেখতে পাবো, অমুককে অমুক সম্মান করে কি জন্য? তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। 13 নাম্বার গায়িকা, নর্তকী ও বাদ্যযন্ত্রের বিস্তার যখন ঘটবে, তখন আল্লাহ বিপদ আপদ দিবে। এমনকি আমাদের দেশে গায়িকা, নায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্র এগুলোর এত বেশি সয়লাভ হয়ে গেছে, পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় পর্যন্ত নর্তকীরা গিয়ে আমাদেরকে লিড দিচ্ছে, যার কারণে এই বিপদ আপদ। তারপর 14 নাম্বার হচ্ছে মদ পান করা হবে। 15 নম্বর হচ্ছে এই উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করবে, বাপ দাদাদেরকে গালি দিবে, বলবে তারা কিছু বুঝে না, তারা এই সেই। এগুলোর ফলে জমিনের মধ্যে বিপদ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করুন।